পাথরের বিগ্রহ করে আমাকে বলছে বড় করেছি, আর আজকে আমাদের এই গৃহ থেকে সাধুরা অবুদ্ধ অবস্থায় ফিরে যাবে না। বাবা তো জীবন রাখবে না বলে গেল। আমি কি করি জানো বাবা, ওই পাথরের বিগ্রহ থেকে 10 বছরের একটা ছেলে বেরিয়ে এসেছে। এই ছেলেটা কে মা? এই তো আমার মাধব। ও বেরিয়ে এসে কি করেছে জানো বাবা, একটা ডালা নিয়ে ওই মন্দিরের পিছনে একটা দরজা ছিল, ওই দরজা দিয়ে বেরিয়ে গেছে। বেরিয়ে যে গ্রাম থেকে কিছু মাদকেরি করেছে, চাউল ডাউল হয়েছে, কিন্তু সবজি কেউ দেয়নি। কিন্তু মন্দিরের কিছু দূরে দেখে একটা ফসলের ক্ষেত, সে ফসলে লাউ আছে, পটল আছে, বেগুন আছে। ও গেছে আনন্দ করে তুলছে, আনন্দ করে চুরি করছে। কিন্তু ফসলের মালিক দূর থেকে দেখে ছোট্ট একটা ছেলে বেগুন চুরি করছে, লাউ চুরি করছে, একটা লাঠি নিয়ে ছুটে এসেছে। ওই বালক দেখে দৌড় আজ দৌড় দাঁড়া দাঁড়া, ভয়ে কাঁপছে। কল্পনা করা যায় যার ইশারায় পৃথিবী নড়ে যায়, আর আজকে একজন ভক্তের ভয়ে কাঁপছে। দশমতী যখন লাঠি দিয়ে দামোদর গোপালকে দাবিয়েছিল, ভয় কেঁপেছিল না? আহারে, যখন দাঁড়িয়েছে মা, এই ফসলের মালিক টপ করে হাতটি ধরেছে। বল, কোথা থেকে এসেছিস? প্রতিদিন চুরি করতে আসিস? না বাবুজি, আমি চোর নই, আমি প্রতিদিন চুরি করতে আসি না। এই বাড়ি কোথায়? বলছে না। তোর বাবার নাম কি? বলছে না। চোর ধরা পড়লে চোরকে জিজ্ঞাসা করলে কি সাথে সাথে বলে বাবা? তোর বাবার নাম কি বল? বলছে না, হাতও ছাড়ছে না। বলছে বাবুজি, আমি চোর নই, কিন্তু আজকে কেন চুরি করতে এসেছি জানেন? আমার বাবা আজকে আমায় কি খুব বকেছে। আজকে ভগবান পরিচয় দিচ্ছে, ভক্ত বংশী আমার। কল্পনা করা যায় কত প্রেমী ভগবান। বলছে আমার বাবা আমাকে খুব বকেছে, খুব গালাগালি করেছে। আজকে 12 জন সাধু আমাদের গিয়ে কিচ্ছুটি নেই, তাই বাবা বকাবকি করেছে, তো তাই আমি চুরি করতে এসেছি। আমি কোনোদিন আসবো না বাবুজি, আজকে আমাকে ছেড়ে দিন। বল তোর বাবার নাম কি? ছেড়ে দিচ্ছি। তোর বাবার নাম কি? আমার বাবা তো বলবেন না তো? না। বল। বলেছে আমার বাবার নাম বংশী। চিন্তা করেছ, আজকে ভগবান সাক্ষাৎ রাধা মাধব পরিচয় দিচ্ছে, বংশী আমার বাবা। আজকে সাক্ষাৎ ভগবান ভক্তকে পিতা তৈরি করতে পিতাশ্রী। একটু দেখেই দেখুন গোপালকে। বলছে তুই কি বললি? তুই বংশী বাবার ছেলে? এই অঞ্চলের ভিতরে সর্বশ্রেষ্ঠ সাধু হলো বংশী বাবা। আচ্ছা, বংশী বাবার ছেলে তুই চোর হয়েছিস? চল তোর বাবার কাছে নিয়ে যাবো। কিন্তু যখন এসেছিল মা, হাতে একটা স্বর্ণের বাক্স ছিল, ওটা বাজাই বোঝা। বাবা কি বলবে সেই ভয়ে সোনার বাক্সটা নিয়ে বলছে বাবুজি, আমাকে আমার বাবার কাছে নেবেন না, এই বাক্সটি আপনি নেন, অনেক টাকা দাও, আমি আর কোনোদিন চুরি করতে আসবো না, এই বাক্সটি নেন। তখন ওই ফসলের মালিক বলছে ঠিক আছে, আজকের মতো ছেড়ে দিলাম, বাক্স দিতে হবে না, আর কোনোদিন যেন আসবি না। তখন ওই গালাই করে সবজি চাউল ডাউল নিয়ে আদো আদো সুরে, ছোট্ট তো বংশী বাবার আশ্রমে যে বলছে, বংশী বাবা, ও বংশী বাবা তুমি বাড়িতে আছো বাবা? বংশী বাবা বলছি কে রে? এমন মধুর সুরে কেউ কোনোদিন আমাকে ডাকিনি। তাকিয়ে দেখে ডালাই করে ছোট একটা ছেলে সবকিছু দিয়ে হাজির। কে তুই বাবা? কি করতে এসেছিস? আমার মন খারাপ, যা এখন। কেন বাবা মন খারাপ? তুই ছোট মানুষ শুনে কি করবি? আজকে 12 জন সাধু এসেছে, তাদের জন্য কিচ্ছু নেই, খালি মুখে তো ফিরে যাবে। যা তুই যা, জানাস না। ও বাবা,
অনেক দিন থেকে আমার সাথ, তোমার আশ্রমে আমি একটা সাধু সেবা দিব, তা জোগাড় তো করতে পারি না, আজকে জোগাড় করে দিচ্ছি। কি বললি তুই? কি এনেছিস? এই যে সব এনেছি, তোমার সাধু সেবার জন্য যা যা লাগবে প্রায় সব নিয়ে এসেছি। বংশী বাবা ওখান থেকে ছুটেছে, বলছে বাবা কই দেখো সব যে বলছে এই তুই প্রসাদ না পেয়ে কিন্তু যাবি না, তুই যে এখন এসেছিস বল। বলছে আমি তো প্রসাদ পাবোই, আমি আগে পাবো। কেন? বংশী বাবা তো আগে মুখ লাগাবে ওখানে। বলছে বাবা আপনি রন্ধনে যান, আমি একটু পরে আসছি, আমি তো খেলা করে আছি। মাঠে ঘাটে গেলে পায়ে ধুলাবালি ঘাস পাতা লেগে যায় না, পা আর ধুইনি, আর বাসি কাছে মাজাই গজা আছে, মন্দিরের পিছনের দরজা দিয়ে আবার ঢুকে পড়েছে, দিয়ে পাথরের বিগ্রহের সাথে আবার লীন হয়ে গেছে। কিন্তু পা তো ধুতে মনে নাই, ওই সেই ধুলাবালি লেগে আছে। কিন্তু মা এদিকে ওই যে ফসলের ক্ষেতের ওই যে মালিক না বাবা, তার কিন্তু আর মন স্থির হচ্ছে না। আমাদের অঞ্চলে বংশী বাবার মনে কোনো সাধু নাই, আর তার ছেলে চোর। আমি নাই মেনে নিলাম, যদি অন্য কোনো জায়গায় চুরি করতে যে ধরা পড়ে, আমি বাবাকে আস্তে আস্তে বলে আসি, কথাটা সাবধান করে দিয়ে আসি। ওই ক্ষেতের মালিক এসে বলছে বংশী বাবা বাড়িতে আছেন? হ্যাঁ হ্যাঁ বাড়িতে আছি, বসো, আমি রন্ধনশালায় রন্ধন করছি, সাধু সেবা আছে, তুমি প্রসাদ পেয়ে যেও। বলছে বাবা প্রসাদ পাবো, ঠিক আছে, একটু এদিকে আসবে, এখন সময় নেই, বলছি না কথা ছিল, জোরে জোরে বলো, আমি শুনছি, আমি আসতে পারবো না এখন। বাবা এই কথা জোরে বলা যাবে না, নাসল বান্দার পাল্লায় পড়েছে বংশী বাবা। ঠিক আছে তুমি দাঁড়াবে, আসছি। বংশী বাবা এসেছে, আসলে কানে কানে বংশী বাবাকে বলছে, জানেন বাবা আপনার ওই যে দুষ্ট ছেলেটা 2 ঘন্টা আগে আমার ক্ষেতের লাউ পটল বেগুন চুরি করছিল, চোর। কি বললি তুই? তোর মাথা ঠিক আছে? বলো তো রেগে গেছে কেন? বংশী বাবা কেন রেগে গেছে? সে তো বিয়েই করেনি, সন্তান কোথা থেকে আসবে? তোর মাথা ঠিক আছে? মাথা ঠিক নেই মানে? বিশ্বাস করুন বাবা, আমি যতবার জিজ্ঞাসা করেছি তোর পিতাশ্রীকে, তোর বাবাকে, ততবার বলেছে আমার বাবার নাম বংশী, কিন্তু বংশী বাবা মেনে নিচ্ছে না। ঠিক তখন এই ফসলের মালিক বলছে, জানেন বাবা আপনার তুই দুষ্ট ছেলের কাছে একটা বাঁশি ছিল, স্বর্ণের বাঁশি, আমি যখন ছাড়ছিলাম না আমাকে ঘুষ দিতে গেছে, বলছে আমার বাবাকে বলবেন না এই বাঁশিটি নিয়ে। জানো মা তখন বংশী বাবা স্থির হয়ে গেছে, যে এর ভিতরে কোনো রহস্য আছে। দেখি আমি তো মাধবকে খুব বকেছিলাম, ঠিক আছে বাবা তুমি যাও, এখন আমি আমার ছেলেকে বকে দেব। আর রথযাত্রায় গেল না। রাধা মাধবের মন্দিরের সামনে এসে দরজা দুটো খুলেছে, খুলে আমরা যদি চুরি করি মা, যদি বাবা ডাকে মাথাটা নিয়ে নয় থাকি না আমরা। আজকে জানো সাক্ষাৎ ভগবান, সাক্ষাৎ ভগবান আজ যখন রাধা মাধবের দরজাটা খুলেছে, বলছি বাবা মাধবের মাথাটা নিচু, মাধবের মাথাটা নিচু হয়ে গেছে, হাতের দিকে তাকিয়ে দেখে হাতে বাঁশি নাই। যখন নিচের দিকে তাকাতে তাকাতে চরণের দিকে তাকিয়েছে, তাকে চরণে ধুলা বানি, চরণে ঘাস পাতা লেগে আছে। চিৎকার করে বলছে মাধব আজকে ভক্তের জন্য তুমি চুরি করতে গেছো। ভক্তের চিত্র ভগবান চোর সেরেছে। ভক্ত
ভক্তের জন্য ভগবান আজকে চুরি করতে গেছে। গোপালকে তোমরা ভালোবাসো মা, এত বেশি দেখো সাক্ষাৎ ভগবান। ভগবানকে কিভাবে ভালোবেসে দেখো, তোমার কোনটি অপূর্ণ থাকবে না। জয় রাধে। গোপালের আলোচনা করলে রাতের পর রাত পেরিয়ে যাবে, শেষ হবে না। আজ ভগবান এখানে বিশ্রাম। আমি মনে থাকতে থাকতে আমার নিমন্ত্রণটা দিয়ে দিই। শ্রী শ্রী মাধবকুন্দ সেবাশ্রম যে আশ্রমে আমি দাসত্ব করি, আসছে আগামী 27শে মাঘ নিত্যানন্দ ত্রয়োদশী। ওই দিন ভগবান পাঠ, 28শে মাঘ ভগবান পাঠ এবং দিবস, 29শে মাঘ অষ্টম প্রহরব্যাপী নাম চলবে, 30শে মাঘ মহাপ্রভুর ভোগ মহোৎসব রাত্রি লীলাখাতে। সবার নিমন্ত্রণ থাকলো। জানি না যদি সময় পাই আসবো, যদি সময় না পাই আসতে পারবো না। এখন নিমন্ত্রণ দিয়ে দিলাম। বাবা মৃদঙ্গ বাজাতে চলে এসো।